শুক্রবার সকালে ঢাকার বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউর ফুটপাতে জড়ো হয়েছিলেন কিছু অভিভাবক। তাদের সন্তানরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। অভিভাবকরা তাদের অবস্থানের সময় হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন। তাদেরই একজন সাইমা আহমেদ জয়া। তিনি বলছিলেন, বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মানুষ নিহত হবার বিচার চান তিনি। আমাদের একটা ছেলেদের যে চাওয়া, এটা একটা যৌক্তিক চাওয়া, সেটার জন্যই তারা দাঁড়িয়েছিল। তারা শান্তিপূর্ণভাবেই দাঁড়িয়েছিল, কিন্তু তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই। আমাদের অনেক ছেলেদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে, ঘরে থাকতে দিচ্ছে না। আমরা আমাদের ইয়াং ছেলেদেরকে পড়তে পাঠাতে পারছি না, খেলতে পাঠাতে পারছি না। এভাবে তো দিন চলতে পারে না। আরেকজন অভিভাবক মঞ্জুরুল আলম বলছিলেন, বিক্ষোভ দমানোর পর এখন নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে। একদিকে বিচার হচ্ছে না, অন্যদিকে নতুন পরিস্থিতিতে সবাই উদ্বিগ্ন। যেগুলা হত্যা হয়েছে বাচ্চাদের, সেই হত্যার কি বিচার হয়েছে? আমাদের যে বাক স্বাধীনতা, সেটা কি আমাদের আছে? আমরা যে মুক্তভাবে চলবো, আমাদের বাচ্চাদেরকে যে আমরা রাস্তায় ছেড়ে দিব, তারা যে হাসবে, তারা যে খেলবে, তারা যে ঘুরবে, সেই পরিবেশ কি আমাদের এখানে আছে? আমাদের হত্যাগুলার কি বিচার এখন পর্যন্ত হয়েছে? আবু সাইদের হত্যার বিচারকে তো এখনো ভিন্ন দিকে মন নেওয়ানোর অনেক রকম পায়তারা চলছে। এই প্রতিবাদে যোগ দিতে তারা কেন আসলেন, বিবিসি বাংলাকে বলছিলেন নাদিরুজ্জামান। এখনো তো ওরা পথে আছে, এখনো ওরা হচ্ছে যে ইভিক্টেড হচ্ছে, এখনো ওদেরকে পুল আউট করা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তো এখনো তো চাওয়ার তো শেষ হয় নাই, সবকিছু তো থামতে হবে, তাই না? হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষগুলোকে মারা হয়েছে, সেই মানুষগুলোকে শুধু তাদেরকে মারাই হয়নি, মারার পর তাদেরকে নানা রকম ব্র্যান্ডিং করা হচ্ছে। তারা জামাত, শিবির, এই মানে অন্যায়ের উপরে সেটা প্রলেপ দেওয়ার জন্য আরো অন্যায় করা হচ্ছে, যে জিনিসগুলো একদমই অনভিপ্রেত। প্রতিবাদে সামিল হওয়া অভিভাবকরা বলছেন, সরকারের দিক থেকে সম্পদের ক্ষয়ক্ষতিকে যেভাবে বড় করে দেখানো হচ্ছে, মানুষ নিহত হওয়ার বিষয়টিকে ততটা গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে তারা মনে করছেন। অ্যাসেট যদি বলি আমরা, অ্যাসেটটা হচ্ছে মেট্রো রেল বা আর যেগুলো সম্পত্তি আছে সেগুলা, কিন্তু বাচ্চারা হচ্ছে আমাদের সম্পদ। এই সম্পদ ধ্বংস করে কখনোই দেশ আগাতে পারে না, কখনোই না। আমরা অ্যাসেট আবার বানাতে পারবো। একটা পদ্মা সেতুর বয়স কত? 99 বছর, 100 বছর, আবার নতুন করে বানাতে হবে। বানানো যায়, আবার কেউ বানাবে, আরো সুন্দর করে বানাবে, অথবা একটা খারাপ হবে, কিছু একটা হবে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই বাচ্চাগুলো আর কোনদিন ফিরে আসবে না। অভিভাবকরা কিছুক্ষণ ফুটপাতে দাঁড়ানোর পর স্থানীয় পুলিশ এসে তাদের সেখান থেকে সরে যেতে বলে। এ নিয়ে কয়েকজনের সাথে পুলিশ কর্মকর্তাদের বাকবিতণ্ডাও হয়। তবে অভিভাবকরা নির্দিষ্ট সময়ের আগে তাদের অবস্থান ছেড়ে যাননি। বনানীর পাশাপাশি ধানমন্ডিতে আবাহনী মাঠের পাশে বেশ কিছু শিল্পী জড়ো হয়েছিলেন প্রতিবাদ জানাতে। সেখানে তাদের মূল বক্তব্য ছিল, বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে এবং তাদের যে হতাহতের ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার করতে হবে। এছাড়া কারফিউ জারির পর থেকে নিরাপত্তা বাহিনী নির্বিচারে গ্রেফতার করছে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে, এমন অভিযোগ করছেন শিল্পীরা। ধারাবাহিকভাবে যে এখনো তারা গুম করে যাচ্ছে, হ্যাঁ, রাত বিরেতে এসে ছাত্রদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এর প্রতিবাদে আমরা অনাস্থা জানি। আমরা আজকের পারফরমেন্স বা আজকের অনুষ্ঠান, নির্বিচারে ছাত্রদের উপরে গুলি করা, নির্বিচারে ছাত্র আবু সাইদ থেকে শুরু করে আমরা দেখেছি কিভাবে তারা নির্মমভাবে ছাত্রদের উপরে হামলে পড়েছে ছাত্রলীগ এবং সরকারের পেটোয়া বাহিনী, পুলিশ, বিডিআর সহ। এটাই আমাদের রক্তকে আসলে উত্তাল করে দিয়েছে। ধানমন্ডিতে শিল্পীরা যখন অবস্থান নিয়েছিলেন, তখন তাদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য স্থানীয় কিছু মানুষ এবং পথচারীরাও যোগ দিয়েছিলেন।